বন্ধুরা, হোলিকা দহন বা ন্যাড়াপোড়া যে আগুন দিয়ে আমরা জ্বালাই, সে আগুন কিন্তু কোনো সাধারণ আগুন নয়, তার মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, তাহলেই বুঝতে পারবে। দেখো, গল্পটা তো আমরা জানি, খুবই একটা প্রচলিত গল্প, হোলিকা এবং প্রহ্লাদ। হোলিকা ভেবেছিল প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে যাব এবং প্রহ্লাদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু এখানেই গল্প একটা টুইস্ট নেয়। ওই আগুনে হোলিকা জ্বলে পুড়ে ছাড় হয়ে গেল, প্রহ্লাদের গায়ে এক ফোঁটা একটু আঁচও লাগলো না। কিন্তু কেন? হোলিকা যাকে কোলে করে বসে আছে প্রহ্লাদ, সেই প্রহ্লাদ হলো আমাদের অন্তরাত্মা, আমাদের সোল, আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের কনসাসনেস, যেটার কখনো মৃত্যু হবে না হাজার আগুনেও। কিন্তু যেটার মৃত্যু হবে, যেটাকে আমরা ভাবি না, আমরা ভাবি সবাই মরছে কিন্তু আমি কখনো মরবো, এটা আমরা ভাবি না, সেইটা হলো হোলিকা। হোলিকা নিজেও ভেবেছিল আগুন তাকে পোড়াতে পারবে না, কিন্তু শরীর শেষ হয়ে যায়, আগুন জ্বালাতে পারে না আমাদের অন্তর আত্মাকে। সনাতন ধর্ম না প্রত্যেকটা উৎসবের পেছনে একটা করে লেসন, একটা করে জিনিস আমাদেরকে শিক্ষা দিতে চায়। যে দেখো, একদিন আমাদের শরীর জ্বলে যাবে, আমরা 100% প্রত্যেকে একদিন আগুনের শেষ হব, কিন্তু যেটা মরবে না, যেটা শাশ্বত হয়ে থাকবে, সেটা হচ্ছে প্রহ্লাদ, আমাদের চেতনা, আমাদের বিবেক। তাই হোলি মানে শুধুই রং খেলা নয়, বুঝতে হবে এটাই যদি জীবনের চরম সত্যি হয়, তাহলে কিসের এত হিংসা, দ্বন্দ্ব, ইগো, জেলাসি, এসব কিসের জন্য? মনে রাখতে হবে চিতাতেই সব শেষ। ভালো লাগলো যেভাবে আমি ব্যাখ্যা করলাম? মন ছুঁয়ে গেল? যদি ভালো লাগে তাহলে প্লিজ জানিও যে কে কে আমার ভিডিওটা শেয়ার করলে। কারণ কি, তোমাদের প্রত্যেককে আমি কিন্তু নাম ধরে ধরে চিনতে পারি, তোমরা যারা আমাকে কমেন্ট করো। তাই আমি ওয়েট করব যে কে কে আমার ভিডিওটা শেয়ার করলে। সকলের মঙ্গল হোক, বিশ্বাস করো, মন থেকে চাই তোমরা ভালো থাকো। শিবম শিবহম।